আমি যেদিন প্রিমিয়ার ছিল আমাদের সেদিন শো ছিল, সেই জন্য আসতে পারিনি। আজকে স্পেশাল স্ক্রিনিং। আমরা মানে আমার বলার অপেক্ষা রাখে না, সকলেই জানাচ্ছেন, দর্শকরা তাদের অভিব্যক্তি এবং তাদের যে ভীষণ ভালো লেগেছে সেটা জানাচ্ছেন। এই ছবিতে আমরা শুভশ্রীকে একদম অন্যভাবে পেয়েছি, ইন্দ্রদীপদার ডিরেকশন। আমার মনে হয় এই ছবির একটা অন্যতম শক্তি হচ্ছে এই সিনেমার গান, যেটা ইন্দ্রদীপদা নিজেই কম্পোজ করেছেন। সেখানে আমি একটা গান গাওয়ার সুযোগ। আমি তো ট্রেলার লঞ্চের দিনও ছিলাম। ইন্দ্রদীপদার ছবি এবং বাকি সকলের অভিনয় ইতিমধ্যেই মানুষদের খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে আমরা সিনেমার মানুষ তো ঋতুদা আমাদের কাছে অনেকটাই একজন শিক্ষকের মতো ছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ঋতুদাকে আরও বেশি সময় পেলে আরও দারুণ দারুণ কাজ দেখতে পারতাম, শিখতে পারতাম অনেক কিছু। তো একজন শিক্ষককে সম্মান জানানো বা কোথাও তাকে ভালোবাসা জানানো বা তার কাজ দেখে যে কখনো শেখার চেষ্টা করেছি বা সিনেমার প্রতি ভালোবাসা বেড়েছে, সেটা সিনেমার মাধ্যমে জানানো বোধহয় সবথেকে ভালো এবং সেটা ইন্দ্রদীপদা এবং গোটা গৃহপ্রবেশ টিম সেটা করেছে। এবং এখন দর্শকরাও তারা যেরকমভাবে ছবি দেখছেন, প্রত্যেকের অভিনয়ের প্রশংসা হচ্ছে, সিনেমার প্রশংসা হচ্ছে, সিনেমাটোগ্রাফি আর ডিরেকশন সমস্ত কিছুর প্রশংসা হচ্ছে। আমার মনে হয় এটা খুব খুব ভালো খবর। ভীষণভাবে দেখার জন্য মুখিয়ে আছি। সকলের কেমন লেগেছে আমাদের সিনেমা, আমাদের গান, সেটা জানার জন্য মুখিয়ে আছি। আমি খোলা মনে ছবিটা দেখতে চাই। তো আমি কোনো রকম কারোর কোনো রকম কথা শুনিনি, কোনো রকম লেখা পড়িনি। আমি জাস্ট নিজের এতে আমি ছবিটা দেখতে চাই। সেই জন্য আমি কিচ্ছু জানি না, আমি ছবিটা দেখার পরে আমি বলবো। মাথা গোঁজার ঠাইটা যে কোনো জায়গায় হয়ে যেতে পারে, কিন্তু যেখানে আমি কোনো কিছুর মধ্যে হেজিটেশনের মধ্যে থাকবো না, দ্বিধাদ্বন্দ্ব যেখানে কাজ করবে না, যেখানে কোনো দুশ্চিন্তা কাজ করবে না, সেইখানেই কিন্তু সব থেকে বড় গৃহ হয়ে ওঠে সেটা। মানে ইট কাঠ পাথর বালি কেউ মার্বেল, আমি যা দিয়ে খুশি দেওয়াল বানাতে পারি, ছাদ বানাতে পারি, কিন্তু সবকটা রুম কিন্তু গৃহ হয় না যদি না সেখানে আমার মন ভালো থাকে। আমার
আমার পুরো এটার মধ্যে এই যে এই ভদ্রলোক, আমার একটা উইকনেস অলওয়েজ আছে। আর ছবিটা নিয়ে আজকে ইনফ্যাক্ট একটা রিভিউ বেরিয়েছে, আমি ইচ্ছে করে বন্ধ করে দিচ্ছি, আমি পড়িনি কারণ আমি একদম দেখতে চাই। আমিও একদম। থ্যাংক ইউ। হাউসফুলটা শুনতে ভালো হতে খুব ভালো লাগে, কিন্তু হাউসফুলটাই শুধু পূর্ণতা নয়, যদি না তিনি সিনেমা হল থেকে বেরোবার সময় গল্পটাকে বুকে করে বাড়িতে নিয়ে না পৌঁছন। এই গল্পের ক্ষেত্রে তাই ঘটেছে। তাই কেউ যখনই সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করছেন, আমি কাউকে দেখিনি যে 4 লাইনে লিখে ফেলেছেন। তিনি তার মনের দরজা খুলে এমন এমন কথা লিখছেন যেন একটা অপূর্ব উপন্যাস। সো দিস ইজ রিয়েলি নাইস, এটাই ভালো লাগা। আর এইভাবে চাই আরও অনেক বাংলা সিনেমা রিলিজ করেছে, আমাদের বন্ধুবান্ধবীরা কাজ করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে, আমরা যারা কাজ করি চাই তাদের সিনেমাও মানুষ এইভাবে দেখুন। যে কোনো কাজে যেন আমরা যে কাজই করি যেন মানুষের অন্তর যেন আমরা টাচ করতে পারি, টাচ উড। শুভশ্রী শাশুড়ি বলে যিনি সৈনিকদের বাবাও খুব প্রসাদ, এদের সবার সঙ্গে আমার আলাপ টেলিভিশনের মাধ্যমে, দে আর অল ফ্যান্টাস্টিক। একটা জিনিস রিভিল করে দেবো, হ্যাঁ, যে বাড়িটা শুরু হয়েছে সেটা দোনাদি আমাদের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, এটা খুঁজে বার করেছি। বলেছে রুদ্র দারুণ অ্যাক্টর, শুভশ্রী, তারপরে সোহিনীর হাজবেন্ড আমি কৌশিকদা খুব পপুলার মানুষ, দারুণ। আর ইন্দ্রদীপদা আমি জিজ্ঞেস করলাম গান গিয়েছে কিনা, ইন্দ্রদীপদার একটা গান আমার খুব ফেভারিট ছিল, আপনারা দেখবেন, আমি তো দেখলাম, আপনারাও দেখবেন, সবাই যাতে দেখে, তাহলে এই সিনেমাটা সাকসেসফুল হবে, ওই জন্যই বানানো, সবাই যাতে দেখে। 3 বছর আগে এটা গল্পটা শুনি এবং আমি কোভিডের সময় বইটা পর এবং এইটা আইডি চিন্তা ভাবনা অনেকদিন ধরে, এবং এটা ইচ্ছেও ছিল এবছর রিলিজ করবে, ছবি বানিয়ে, ইনফ্যাক্ট লাস্ট ইয়ার ছবি বানিয়ে রিলিজ করবে, কিন্তু সেই সময় আমি জানি আইডি ওয়েন্ট থ্রু আ লট অফ হার্ডশিপ এন্ড অল এভরিথিং অ্যাবাউট মেকিং দিস। তো আজকে এটা তৈরি হয়েছে এবং আজকে আমি ছবিটা আজকে দেখবো না, আমি পরে আমি শুধু আইডির সাথে ছবিটা দেখবো, তার কারণ এবং চিকু হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব অলরেডি, শুনেছি শুভর প্রচুর নাম হয়েছে।